আমার মায়ের সব ধরনের রেসিপি আপনারা যেভাবে ভালোবাসেন তার জন্য সত্যি আমি ধন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দেখাবো মায়ের হাতের একদম দেশি একটা রান্না, টাকি মাছ দিয়ে লাউয়ের তরকারি। সাথে থাকবে টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা। মা প্রথমে লাউয়ের খোসা ছিলে নিবেন, তারপর বড় বড় করে কেটে রাখবেন। মা সবসময় বলেন লাউ খুব নরম সবজি, ছোট করে কাটলে আসল স্বাদটা আসে না। এই লাউয়ের খোসা দিয়েও যে অনেক মজার রেসিপি হয়, অন্য কোনো দিন সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। লাউ কেটে নেওয়ার পর এবার টমেটো কাটার পালা। মা এখানে কয়েকটি টমেটো নিলেন, টমেটো গুলো ধুয়ে নিলেন ভালো করে, তবে সবগুলো টমেটো কাটবেন না মা, সেখান থেকে একটি টমেটো কাটলেন। এরপর ধনে পাতা গুলো কুচি কুচি করে কেটে বাটিতে রাখলেন। ঝালের জন্য যে কয়টা কাঁচামরিচ নিলেন সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাটিতে রাখলেন। সবজি কেটে নেওয়ার পর মা টাকি মাছ কাটতে বসলেন। একদম দেশি মাছ, সেই গায়ের গন্ধ, সেই শক্ত মাংস যা শহরের বাজারে পাওয়া মাছের মতো নয় একদমই। মাছগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নিলেন। মা বলেন মাছ ধোয়ার সময় তাড়াহুড়া করলে কাটার ভেতর কাদা থেকে যায়। এরপর যে পাতিলে রান্না করবেন তা ছাই দিয়ে পরিষ্কার করে নিলেন। এই ছাই দিয়ে ধোয়ার অভ্যাসটা আজও মায়ের আছে। গ্রামের প্রায় প্রত্যেকটা মা এমনই, তারা শুধু পাতিল পরিষ্কার করেন না, রান্নায় একটা পবিত্রতাও যোগ করেন। সব প্রস্তুতি শেষ হলে মা চুলায় আগুন ধরালেন। পাতিলে তেল গরম হতে শুরু করলেই রান্না ঘর জুড়ে অদ্ভুত একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তেল গরম হলে দেন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে দিলেন 1 চা চামচ মরিচ গুঁড়া আর আধা চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আচ্ছা, লবণ ছাড়া রান্না করেছেন কখনো? কমেন্টে জানাবেন। মা বলেন লবণ আগে না দিলে তরকারি কখনো জমে না। মশলা কষে গেলে মা মাছগুলো দিয়ে দিলেন। 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলেন। দেশি টাকি মাছ ও শোল মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা সত্যি আলাদা। মাছের তেল আর মশলা মিলে তখন এমন একটা গান তৈরি হয় যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এরপর কেটে রাখা লাউ দিয়ে দিলেন পাতিলে। যেই 2-1টা লাউয়ের টুকরো নিচে পড়ে গেল, মা সেগুলো ধুয়ে আবার দিলেন পাতিলে। এই ছোট ছোট খুঁটিনাটি মায়ের রান্নাকে আলাদা করে তোলে। এই রান্নায় কোনো অতিরিক্ত পানি যোগ করতে হয় না, লাউ নিজের জলেই ধীরে ধীরে সেদ্ধ হয়। এই দৃশ্যটা যেন সময় থমকে থাকে একটা সকাল। কিছুক্ষণ পর মা ঢাকনা তুললেন। লাউ তখন নরম হয়ে এসেছে। এবার দিলেন সামান্য আদা বাটা আর জিরা বাটা। এই 2টা মশলা দিলে লাউয়ের আসল ঘ্রাণটা বের হয়। চুলার ধোঁয়ার সাথে সেই আদা জিরের গন্ধ মনটাই পড়ে দিল। লাউ প্রায় সেদ্ধ হয়ে গেলে মা কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিলেন। মা সব সময় বলেন টমেটো আগে দিলে তরকারি টক টক লাগে, আর কাঁচামরিচ আগে দিলে ঘ্রাণটাই হারিয়ে যায়। তাই শেষের দিকেই এই দুটো দেন মা, যাতে রঙও আসে ঘ্রাণও থাকে। ঢাকনা দিয়ে মা বললেন লাউ নিজের মতো রান্না হতে দে, তাড়াহুড়া করলে ঘ্রাণ মরে যায়। টমেটো গলে গেলে মা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেন। পাতিলের ভেতরে তখন তরকারিটা একদম ঘন আর লালচে, দেখতেই যেন খিদে বেড়ে যায়। মা চুলা বন্ধ করে বললেন এই তো শেষ, এখন খেয়ে দেখ। আমি হাসলাম। মা প্লেটে তুলে দিলেন। গরম ভাতের পাশে 1 চামচ টাকি মাছের লাউয়ের রেসিপি। প্রথম চামচ মুখে দিতেই মনে হলো এই স্বাদের কোনো বিকল্প পৃথিবীতে নেই। এ যেন শুধু একবেলা খাবার না, এটা মায়ের ভালোবাসা, আমার শৈশবের দুপুর আর সেই গ্রামের চুলার ধোয়ার ঘ্রাণ। আচ্ছা, আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন।